মোরল সাহেব বাড়িতে আছেন নাকি? মোরল সাহেব কিরা? মরল সাপ তো বাড়িতে আছে, এখনো ঘুমাইতেছে। সাত সকালবেলা ডাকাডাকি কিসের? আমি কিছু কৃষক, আমার একটু দরকার মোরল সাহেবের। ও কেটে বেশুক নাকি? তো সাত সকালবেলা তোমার কি দরকার? আমি আইছিলাম মোরল সাহেবের কাছে, আমার কয়টা টাকার দরকার ছিল। খেতে খামারে কাজ করামো, আমার টাকা পয়সা নাই, তাই আইলাম মোরল সাহেবের কাছে কিছু টাকার জন্য। একটু ডেকে দেন না, আমার খুব দরকার। আচ্ছা দাঁড়াও, তুমি মরল সাপে ডাইকে নিয়ে আইতাছি। মরল সাপ জান হুজুর। কিরে কেসু নাকি রে? হ্যাঁ হুজুর, আসিলাম তো আমি কেসু। তাই তোর কি সমস্যা? হুজুর বউ পোলাপান নিয়ে হুজুর খেতে পারি না, তাই আসছিলাম, আমার আরো কিছু টাকার দরকার ছিল। তা আমার টাকা কটা দিলে খুব ভালো হতো হুজুর, খেতে কাম করাইতে পারতেছি না। কেসো আইছি আমি, টেহা চাই টেহা দেয় না। কিরে তুই মনে মনে কি কর? না হুজুর কিছু কই না তো। এই কেসু, তোর আগের বার টাকা দেওয়া হয়েছিল, টাকা সুদ পরিশোধ করছা? পরিশোধ তো করা পারস নাই, তোর কিসের টাকা দেবো এখন? হ্যাঁ তোমার দাও দাও। ওর টাকা টাকা দেওয়া হবে না, যা চল। কি হয়েছে বলে জলদি করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা। এই বিশ্বাস শুনবো কেন বাড়িটা? হুম বলতে তাহলে চল চা খাই আসি। আচ্ছা হুজুর চলেন। হুজুর বড় সাহেব, আমার খুব টাকা, খুব বুঝছো, দরকার। বুঝছো, পাচার, পাচার, পাচার। দরকার, আমার খুব টাকা দরকার। বউ বাচ্চা নাই, ঘরে যে খেতে আচ্ছা, খাতে ওঠো। দেন না দেন না। আমার খুব টাকা ফুকির দরকার। বউ মোরল টাকা সাহেব। দিলে ওরা মাথায় উঠে যায় হুজুর। আমার খুব দরকার মোরল সাহেব। হ্যাঁ ওরা ফুকির তেমনি হয়। আমার খুব টাকা আচ্ছা, দিলে বউ ওঠো, বাচ্চা ওঠো। নাই, খেয়ে থাকবো মোরল সাহেব। হ্যাঁ নেও নেও নেও, সবই নিয়ে যাও। যা 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 যা। চলেন হুজুর, চলেন চলেন হুজুর আসসালামু আলাইকুম হুজুর। মোরলের কাছ থেকে গতবার টাকা এনে রাখছি, এবারও নিয়ে আসলাম। এবার যদি আমি টাকা পরিশোধ না করতে পারি, মোরল তো ফসল আদি সব নিয়ে যাইবো, আমার ঘর বাড়িও নিয়ে যাইবো। আল্লাহ তুমি আমার ফসল দিও ভালো মতো, ফসলে যেন আমি সব ঋণ শোধ করতে পারি, বউ বাচ্চা নিয়ে খাইতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ এবার ফসল দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বেগুন দিছে, আল্লাহ আমি এবার সব ঋণ শোধ করে ফেলাবো। মোরল সাহেবের কাছ থেকে টাকা আনছি, আরো কিছু কিছু জায়গায় ঋণ আছে, সব শোধ করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমার কি খবর ফসল কেছো? খুব সুন্দর দিয়েছে তোমার আল্লাহ। যে ফসল হইছে, যে বড় বড় বেগুনের সাইজ, আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। তুমি কোথা থেকে আসলে? আমি আসলাম ওই দিক দিয়ে ঘুরে, তাই তোমারে দেখে ভাবলাম যে কেতোর সাথে একটু কথা বলে যাই। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ভালো আচ্ছা থাকো। আসি তাহলে। রে ছেলে, ক্ষেতের কি অবস্থা রে? ক্ষেত দিয়ে একবারে পুরো বাজে অবস্থা। বাহন গাছ মরে গেছে, জোগাড়বাজি ঘরে কিছু? আমি তো ঠিক মতো তো করি জোগাড়বাতি, আমি যদি মরে যায় আমি কি করবো কোন মোরল সাহেব? কি করার আছে আর? ক্ষেতের তো একবারে পুরো বাড়ি অবস্থা রে, গাছ টাছ মরে গেছে। আপনি তো রয়েছেন আপনার ক্ষেত লয়ে, ওইদিকে তো কেঁচো কৃষক তো ফসল নিয়ে পুরে বাম্পার। ওর যে ফসল হইছে এত বড় বড় বেগুন। নাকি হ্যাঁ বয়স্ক দিল তো আমার ক্ষেত্রে তুই কিরে, তুই কোন থাকস? তোর তো খবর তো নাই। এই জোগাড়বাতি করস না, কি অবস্থা হয়েছে? আর এই যে কামনাটা কি কাম করস না? ওই তো এই যে কাজ করতেছে, সকাল থেকে কাজ করতেই আছে। কিছু তাহলে ভালো ফলন হয়েছে এবার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ল দে আসি, লদি কি অবস্থা বলি। কিরে সাথে মধ্যে খালি গুজে না কিসের লিগে? সাথে ধর আছে ভাত খাওয়া নেবে। আজকে ভাত খাইনি, আজকে কে তোর ক্ষেত দেখা। আসেন আসেন আসেন। কেসুর খেতে কি উস্তাদ মশা, শালার মশা। ও
জ্বালাই কত দেখছেন দেখছেন কিরে গেছু তোর খবর কি? আসসালামু আলাইকুম মোড়ল সাহেব, ভালো আছেন? ভালো তো আছি, তোর টেহা পয়সা তোর খবর নাই। টেহা দিলাম তোরে, টেহা তোর খবর নাই তোর। টাকা এই যে ফসল উঠাই দিয়ে দেবো না মোড়ল সাহেব। দেখেন ফসলটা দেখেন মরল সাহেব উঠলেই দেখেন কেচর কত বড় বড় বেগুন দেখেন মরল সাহেব দেখুন তোর আল্লাহ খবর নাই। দিছে মোড়ল সাহেব, এবার ফসল, এবারকার ফসল বেচে সব টাকা পরিশোধ করে দেবো মোড়ল এই সাহেব। কথা তো কত দিন ধরে কইতাছস তুই না, এবারকার ফসল বিক্রি করেই দিয়ে দেবো মোড়ল সাহেব আমি সব টাকা। মরল সাহেব আপনি এদিকে একটু আসেন ওর পুরে ক্ষেতটা নিয়ে এলাম যে ফসল লইছি এই ফসলটা যদি আপনি নিতে পারেন আপনি পুরে বাম্পার হয়ে যাবেন এলাকার ভিতরে তো এমনি আপনার অনেক নাম আরো নামি দামি হয়ে যাবেন ক্ষেতটা নিয়ে এলাম আচ্ছা ঠিক আছে ভালো। আয় শোন, তোর তো 2 বছর ধরে টাকা দিছি, টাকা তো তোর পরিশোধ করা পারছ নাই। তোর খেত কুত করা লাগবো না, এই খেতে বাইরে যা। হুজুর আমি বউ বছরিয়া খাবো কি এই! যদি চলে যায়? হুজুরের আমার উপর বউ বেশি বাচ্চা কথা নাই নিয়ে হুজুর যা বলছে সেটাই চলবো আমার যা বউ তুই যা বাচ্চা নিয়ে আমি কি করে খাবো? যা 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 খেতে থেকে যাও 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 আমি কি করবো? বাইরে, হুজুর, বাইরে, আমার বাইরে। বউ বাচ্চা, আমি যাবো না। মরল সাহেব এক কথার মানুষ যা বলছে এটাই শুন ওট 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 এর জন্য গরিবদের মাথায় তুলতে নাই আপনাকে অনেকবার বলছিলাম ওদের মাথায় তুলবেন না আপনি ওট 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 মরল সাহেব ছাতাটা তাহলে ধরেন আমি খেতে এত কষ্ট করে ওট 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 আমি যাবো না, ওট আমি যাবো না। যা 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 সুজা যা মরল সাহেব কাজটা কেমন হইলো হ্যাঁ তোলে রাখছি তোর লিগে তোরে হ্যাঁ। ইতিমধ্যে সব কিছু আমার দেয়। তাইলে আমার একটু দিন কি কস আবার আমার খাওয়াই একটু করাই অর্ধেক ধর দিন। আবার কি দমু আসল ধর। তাহলে খেতটা নিয়ে যা, ভালো হয়েছে কি কস? হ্যাঁ তো চল ভাই ল। মোড়ল সাহেব আমার খেতটা নিয়ে নিল। আল্লাহ আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ আল্লাহ তুমি এর বিচার করো। ওই শালা চামচারাই তো দুনিয়াটা খাইলো, এই শালাদের জন্যই তো মোড়ল সাহেবরা এরকম করে মানুষের ক্ষতি করে। আল্লাহ আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এখন আমি বউ বাচ্চা নিয়ে কি করব, কি খাবো? আল্লাহ তুমি বিচার করো। হে আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, আল্লাহ তুমি এর বিচার করো।